আজকে আমি কি নিয়ে কথা বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি আজকে কথা বলবো যে পিসি কিনা উচিত নাকি ফোন কিনা উচিত, সেটা হলো আমার জন্য। আপনারাই সাজেস্ট করবেন আমার কোনটা কিনা উচিত। আমার বাজেট যদি হয় 60K-র নিচে, তো আমার কোনটা কিনা উচিত আপনারাই একটু ডিসাইড করে দিবেন। আমি জানি এই প্রশ্নটা একদমই পাগলের মতো, তাও আপনারা প্লিজ প্লিজ আমাকে ডিসাইড করে দিবেন যে আমার জন্য স্যামসাং S24 আলট্রা কিনা উচিত নাকি পিসি কিনা উচিত। তো তার আগে জেনে নিন আমার ডিমান্ড কি। আমার ডিমান্ড হলো ভিডিও এডিটিং শেখা। তো আমি খুব ভালোভাবে ভবিষ্যতে ভিডিও এডিটর হইতে চাই। তো ভিডিও এডিটর হওয়ার জন্য অবশ্যই একটা ভালো পিসি দরকার। তো বোঝাই যাচ্ছে যে পিসিটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আবার একটা কথা হলো S24 আলট্রা, এটা হলো যেহেতু 2025 সাল চলেই আসলো, স্যামসাংও কিন্তু তার নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে S25 আলট্রা। তো আমি ভাবতেছি কি যারা S24 আলট্রা ইউজ করে তারা S25 আলট্রার দিকে ঝুঁকে যাবে, মানে S24 আলট্রা এক্সচেঞ্জ করে S25 আলট্রা নিবে। তো আমি চাচ্ছি এই সুযোগে S24 আলট্রা নিতে, যেহেতু ফোনটা অনেক পুরাতনও না, একদমই নতুন, এই সালেরই ফোন, 2024 সালের ফোন। তার জন্য এই সুযোগে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে একটু ডিসকাউন্টে পাওয়া যাবে। তো আমি আর কিছু জানি না ভাই, S24 আলট্রা কিনলে কি সব রকম ধরনের কাজ করা যাবে, যেমন ভিডিও এডিটিং শুরু করে অনেক ডিজাইন করতে পারবো একদম সহজে। কিন্তু পিসি বানাইলে আমি অনেক ধরনের কাজ করতে পারবো, অনেক প্রফেশনাল ভাবে অনেক ধরনেরই কাজ করতে পারবো। তো দুইটা নিলেই অনেক ভালো হবে। তো আমি আর কিছুই বলতে পারবো না, আপনারাই ডিসাইড করে দেন আমার কোনটা কিনা উচিত। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে S24 আলট্রা অর পিসি। আবারও বলে রাখছি আমার বাজেট আন্ডার 60K। আর কিছু বলার নাই, ছোট ভাই হিসাবে আমাকে অবশ্যই এইটুকু হেল্প করবেন, কমেন্ট বক্সে বলবেন যে কোনটা কিনা উচিত। যাই হোক, ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রামে জয়েন না থাকলে ডেসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে নিও। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।